गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको। मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको। आज फिर तेरी याद आई है। কাঠগোলা বাগান বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম কাটরা মসজিদের জন্য। এখান থেকে প্রায় 5 কিলোমিটার, তাড়াতাড়ি যাওয়া যাবে। কাটরা মসজিদের দিকে যাচ্ছি, এটা একটা রাস্তা, সামনে একটা রেল গেট আছে মনে হচ্ছে, মানে পরে নেই। ভাগ্য ভালো থাকি তাড়াতাড়ি যাওয়া যাবে। তোমরা যারা মুর্শিদাবাদ আসছো তারা যদি মোটামুটি 1-2 মিনিটের মধ্যে কিছু দেখতে চাও হাজারদুয়ারি যাওয়ার আগে, তারা এই কাটরা মসজিদটা আগে ভিজিট করে যেতে পারো। এটা আগে ভিজিট করে নিলে আর টোটো নিয়ে আর এদিকে আসতে হবে না, কারণ এটা স্টেশনের অপোজিট সাইডে, আর বাকিগুলো স্টেশনের ওই সাইডে। এদিকে আরেকটা জায়গা দেখা আছে, জাহান তোষা কামান, ওখানে একটা কামান আছে বলে। এই পিছনের দিকটা হচ্ছে জাহান তোষা কামান, সামনের দিকে কাটরা মসজিদ রয়েছে। কাটরা মসজিদ যেটা দেখতে পাচ্ছ বাইরের দিক থেকে, এটাই মসজিদে ঢোকার রাস্তা। আমরা এসে পৌঁছলাম কাটরা মসজিদের দিকে, আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটাই কাটরা মসজিদ। এটা তৈরি করা হয়েছিল অষ্টাদশ শতকে। 1323 থেকে 24 সালের মধ্যে নবাব মুর্শিদ কুলি খাঁ এই কাটরা মসজিদটি তৈরি করেছিলেন, আর এখানে ওনার সমাধিস্থলও আছে। তাই চলো ভেতরে ঢুকে দেখা যাক। এখানে কোনো এন্ট্রি ফিস নেই, তোমরা এমনি ফ্রিলি ঘুরে দেখতে পারবে। সব নিয়মাবলী ওখানে লেখা ছিল। জায়গাটা খুবই সুন্দর, অনেকগুলো গম্বুজ রয়েছে, এটাই এই মসজিদের বিশেষত্ব। অন্যান্য মসজিদগুলোতে এত গম্বুজ থাকে না। এখানে নবাব মুর্শিদ কুলি খান এই মসজিদটি একটা স্পেশাল আর্কিটেকচার দিয়ে তৈরি করেছেন, আর এই স্পেশাল আর্কিটেকচারের জন্যই এখানে এতগুলো গম্বুজ রয়েছে এই মসজিদের। চলো আমরা ভেতরটা একটু ঘুরে দেখি। যাদের ঐতিহাসিক নিদর্শনগুলিতে উৎসাহ আছে তাদের একটি মাস্ট ভিজিট প্লেস এই কাটরা মসজিদ। নবাব মুর্শিদ কুলি খানের আমলে এটি তৈরি করা হয়েছিল 1723 থেকে 24 সালের মধ্যে। ভেতরের দিকে ঢুকছি আমরা। সবকিছুই আমরা ঘুরে ঘুরে দেখাবো। অনেকগুলো প্রবেশপথ রয়েছে এরকম ছোট ছোট। অ্যাকচুয়ালি এগুলো ঠিক প্রবেশপথ নয়, যখন এখানে প্রেয়ার টাইম হয় তখন যাতে এগুলোর মধ্যে সবাই দাঁড়াতে পারে সেজন্য এগুলো তৈরি করা হয়েছিল। ঢুকতেও পারবে আর দাঁড়াতেও পারবে। ভেতরটা দেখো, দারুণ, পুরো অন্যরকম আর্কিটেকচার, খুবই ভালো লাগবে এখানে আসলে। দেখো এখন আমরা যে প্রেয়ার স্থান রয়েছে, প্রেয়ার হল যেটা হচ্ছে মানে ওপেন প্রেয়ার হল, এখানে এসছি। এখানে সবাই প্রেয়ার করে। দারুণ জায়গাটা। স্টাইল গুলো দেখো। এটা হলো মেইন হলটা, আলাদা আর্কিটেকচার এটা একটা। নবাব মুর্শিদ কুলি খাঁ যখন এখানে শাসন করতেন তার আমলে এটা তৈরি, এই আর্কিটেকচারটা। বিভিন্ন অনুষ্ঠানে এখানেই সবার সমাগম হতো। এটাই ছিল মসজিদের মেইন জায়গা। গম্বুজটা দেখো, উপরের দিকে অনেকটা ফেটে ফেটে গেছে, প্রায় ভগ্নাবশেষ। অনেক মেইনটেনেন্স দরকার এটার। এগুলো অ্যাকচুয়ালি সুরকির, মানে এখনো কিছুই হচ্ছে না, কিন্তু জায়গাগুলো মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। আগেকার দিনে সুরকির এই স্ট্রাকচার গুলো এরকমই ছিল। মেইন গম্বুজ থেকে বেরিয়ে ওপেন যে প্রেয়ার হতো সেই জায়গা। জায়গাটা খুবই সুন্দর, ওয়েদারটাও দারুণ। এই হলো কাটরা মসজিদের প্রার্থনা স্থল। এখন আমরা এই পিছনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি সামনের দিকে।
বাংলার নবাবদের স্থাপত্য শিল্পের প্রতি অনুরাগ খুবই ছিল। এই জন্যই আমরা যে 300-400 বছরের আগের যে স্থাপত্য কলাগুলো দেখছি সবগুলোই আমাদের মনোমুগ্ধকর লাগছে। মানে খুবই সুন্দর, এত সুন্দর আর্কিটেকচার মানে প্রিজার্ভ করে রাখা উচিত। যেই জিনিসটা হচ্ছে না, আর যেখানে এখানে হচ্ছে সেখানেও খুবই কম হচ্ছে। আর কিছু কিছু তো দেখলাম এখনো প্রাইভেটাইজেশন রয়েছে, যেমন জগৎ শেঠের বাড়ি। তো এই জিনিসগুলোকে আরো প্রিজার্ভ করা দরকার, যতদিন অবধি ঠিকঠাক করে রাখা যায়, যাতে এই স্থাপত্য কলাগুলি হারিয়ে না যায়। মানে সবকিছুরই তো ক্ষয় আছে, তবুও যতদিন পর্যন্ত ধরে রাখা যায়। দেখো, এটা হচ্ছে সাইডের, এটা হচ্ছে একটা বাঁদিকের ওয়াচ টাওয়ার বলতে পারো। এই ছিল আমাদের কাটরা মসজিদ ভ্রমণের অভিজ্ঞতা। ওদিকে গেট দিয়ে বেরিয়ে যাবো এখন। কাটরা মসজিদ আমরা দেখে নিয়েছি, এবার আমরা যাচ্ছি জাহানকোষা কামানের দিকে, যেটা জনার্দন কর্মকার তৈরি করেছিল। আর এটা সব থেকে বড় কামান এখনো অবধি, যেটা 1673 সালের দিকে তৈরি করা হয়েছিল। দৈর্ঘ্যে প্রায় 5 মিটার, মানে প্রায় 16-17 ফুট মতো, ওজনে 7 টন মতো। 1 কিলোমিটারের মতো হেঁটেই চলে যাই, এই রাস্তা ধরে হেঁটে চলে যেতে হবে জাহানকোষা কামান দেখতে গেলে। আমরা যাচ্ছি ওদিকেই, চলো যাওয়া যাক। জাহানকোষা কামানের দিকে যেতে যেতে দেখলাম এক জায়গায় অনেক পায়রা। দেখো, পায়রা পোষে এখানে, প্রচুর পায়রা। আর একটা জিনিস দেখলে তো অবাক হয়ে যাবে। দেখো, এই তারে শুধু পায়রা আর পায়রা। প্রায় 4-5 হাজার পায়রা আছে মনে হচ্ছে এখানে। সব তারে শুধু পায়রা বসে আছে। দেখো, এদিকে তারে, এদিকে তারে, দুদিকেই পায়রা। আচ্ছা, আমার পেছনে হচ্ছে স্টেশন থেকে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথ এই জাহানকোষা কামান। এই সামনের রাস্তা ধরে এই ডান দিকে এগিয়ে গেলেই মোটামুটি 200 মিটার মতো জাহানকোষা কামানে আপনারা পৌঁছে যাবেন। এদিকে বোর্ড দেওয়া আছে, এই ডান দিকে গেলেই জাহানকোষা কামান। এই কামানটি এখনো পর্যন্ত তৈরি হওয়া সব থেকে বড় কামান, ওজনে প্রায় 7 টন। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই কামানটি দেখতে পাবো আমরা। এই হলো গেট, এই গেট দিয়ে এগিয়ে গেলেই সামনে রাখা আছে কামানটি। আমরা ঢুকে যাচ্ছি কামানের দিকে। এদিকে মুখ করে রাখা আছে কামানটি, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হতো, তাহলে এই আংটাগুলো দিয়ে ধরেই নিয়ে যাওয়া হতো। ওজনে প্রায় 7 টন, অনেক ওজন। যুদ্ধের সময় এটা ব্যবহার করা হতো। আপনারা যারা মুর্শিদাবাদ স্টেশনে এসে নামছেন, তারা যদি চান যে আগে আমরা কিছু দেখে নেব হাজারদুয়ারি যাওয়ার আগে, কারণ হাজারদুয়ারি গেলে আবার আপনাকে অপোজিটে এখানে আসতে হবে এই কামান আর কাটরা মসজিদ দেখার জন্য। তো সব থেকে ভালো হয় যে স্টেশনে নেমেই 10-15 মিনিটের মধ্যেই এই দুটো স্থান আপনারা অবশ্যই আগে দেখে নেবেন। এখানে এক জায়গায় লেখা রয়েছে যে ওখানে ওঠা যাবে না, ওখানে উঠে যদি কেউ ছবি তোলে বা কিছু এমনি হাঁটাহাঁটি করে তাহলে 500 টাকা জরিমানা দিতে হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই বোর্ডটা দেখুন, এখানে লেখা রয়েছে। তো ভুলেও এখানে ওঠার চেষ্টা করবেন না। জাহানকোষা কামান আমরা দেখে নিলাম, এবার আমরা যাব মতিঝিল। মতিঝিল হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা তৈরি করা জায়গা, মানে ওরাই রক্ষণাবেক্ষণ করে, খুবই সুন্দর। চলুন মতিঝিলের দিকে যাওয়া যাক। একটা টোটো ধরে নেবো এখান থেকে মতিঝিল যাওয়ার জন্য, মোটামুটি 10-15 মিনিট লাগবে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা মুর্শিদাবাদের যে বাকি দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।